উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির কারণে এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পর্যটকদের কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির দেখা নেই। তাপপ্রবাহ চলছে গত কয়েকদিন ধরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গে এই ধরনের পরিবেশ আরও 3 থেকে 4 দিন বজায় থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আগামী 48 ঘন্টায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চলে। সেই সঙ্গে আজ থেকে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনার যে নদীগুলি রয়েছে সেগুলিতে ইতিমধ্যেই কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে জল। তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী কালও কিন্তু আপনার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে 18 তারিখ। অর্থাৎ উত্তরবঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে 18, 19, 20 কিন্তু আপনার প্রায় ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টির কারণে কিন্তু লাল সতর্কতা থাকছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই, তাপপ্রবাহ চলবে। আর আপনার মুর্শিদাবাদ আর উড়িষ্যার আবহাওয়া কিছু কিছু অংশে কিন্তু খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে। আপাতত বড় কোনো পরিবর্তন নেই। সেক্ষেত্রে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা উপগ্রহ চিত্র এবং মেঘলা আকাশ, বৃষ্টির দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে, আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু উত্তরবঙ্গে লাল সতর্কতা থাকছে, যেটা আপনার থাকছে এক্সট্রিম লেভেলের কিন্তু হ্যাভি রেনফল হচ্ছে আপনার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ অঞ্চলে 17 তারিখের ক্ষেত্রে। এছাড়া আপনার 17 তারিখের ক্ষেত্রে কিন্তু আপনার কমলার সতর্কতা যেটা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেটা হচ্ছে আপনার দার্জিলিং এবং কালিম্পং জেলার বিস্তীর্ণ অঞ্চলে। হলুদ সতর্কতা থাকছে আপনার মালদা, 2 দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সঙ্গে কিন্তু মালদা 2 দিনাজপুরে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত হলুদ সতর্কতা থাকছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার বিশেষ করে পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে কিন্তু আপনার হিট ওয়েভের সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আপনার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর হুগলি, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টি, সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। বাকি আপনার দক্ষিণবঙ্গে সর্বত্রই কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। 18 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকবে, যে কারণে আপনার 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সেটা হচ্ছে আপনার বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আর বাকি দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু আপনার ঘন্টায় আপনার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। 20 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে একই আপডেট থাকছে। আর সেটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু 17 তারিখ আপনার লাল সতর্কতা থাকছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। 18 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, এদিকে আপনার লাল সতর্কতা থাকছে উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর 20 তারিখের ক্ষেত্রে 19-20 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া মোটামুটি সর্বত্রই আকাশ পরিষ্কার থাকছে, আপাতত কোথাও সেভাবে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও একই পরিস্থিতি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এগুলোতেও মোটামুটি একই পরিস্থিতি থাকছে।
আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে আকাশ, আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তো সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হতে পারে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, আজ আপনার যদি আমরা লক্ষ্য করি যে একটা দুটো নাগাদ কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো দুটোর দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, দুটো তিনটের দিকে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু আপনার কোনো পরিবর্তন নেই। এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে আপনার আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, সুরি, কাটোয়া, সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার, কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার, তবে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল, চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল, অসমের বিস্তীর্ণ অঞ্চল, এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারের দিকে মানে আগামীকাল এই বৃষ্টি আরও বাড়বে, প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, প্রায় আপনার 30 থেকে 40 মিলিমিটার মতো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেলের দিকেও কিন্তু একইভাবে উত্তরবঙ্গে বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আপনার ঝড়ো হাওয়া বইবে 40 থেকে 50 কিলোমিটার বেগে, তবে সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার 19 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই, তবে কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হতে পারে, যদিও সেই সম্ভাবনা খুবই কম। অর্থাৎ 19-20 তারিখ আপনার হচ্ছে বৃহস্পতিবার, সেক্ষেত্রেও কিন্তু আপনার দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গে। তবে 20 তারিখ বিকেলের দিকে একটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, আপনার যেটা হচ্ছে আপনার এদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে 3টে নাগাদ, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু 20 তারিখ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তার আগে কিন্তু সেভাবে বৃষ্টি নেই, সেটা যদিও আপনার কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বর্ধমান, এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 21 তারিখের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি, আপাতত উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে। শনিবার আপনার 22 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। 23, 24, 25-এর ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রবল বৃষ্টি চলবে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রার কী পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রেও আপাতত তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই। তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এগুলোতে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমরা বাঁকুড়ার দিকে লক্ষ্য করি, তো বাঁকুড়ায় বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই অঞ্চলগুলিতে তাপপ্রবাহ থাকে। তো আপনার সোমবারের ক্ষেত্রে মানে আজ যেটা থাকছে 42, আগামীকালকের ক্ষেত্রে আপনার থাকবে 41, বুধবারের ক্ষেত্রে আপনার থাকছে 39, মানে কিছুটা কমবে, বৃহস্পতিবারকে কিছুটা কমবে, মানে আগামীকালকের পরে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা কমার সম্ভাবনা থাকছে, এক ধাক্কায় প্রায় 4 থেকে 5 ডিগ্রি মতো কমে যাবে, 36-37-এর কাছাকাছি আসবে, যেটা আজ 40-42-এর কাছাকাছি থাকছে, সেটা কিন্তু আগামী 3 দিনের মধ্যেই আপনার 35-36-এর কাছাকাছি চলে আসবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।